আজকে আমি বলবো বাসন্তী পুজোয় কি আদি দুর্গা পূজা। রাজা সুরত কিভাবে এই পূজার সূচনা করেছিলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী তিথি পর্যন্ত চলে দেবী বাসন্তীর আরাধনা। শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য অকালে দেবীকে আহ্বান করার আগে পর্যন্ত এই বাসন্তী পুজোই ছিল দেবী দুর্গার প্রধান উৎসব। কিন্তু কে ছিলেন এই বাসন্তী দেবী এবং কেনই বা তার পুজো শুরু হয়েছিল? বসন্তের আগমনে প্রকৃতি যখন নবযৌবন লাভ করে তখনই মর্তে মর্তে বেজে ওঠে শক্তির আবাহন। বাঙালি তথা সনাতন ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপুজো বলতেই আমরা শারদীয়া উৎসবকে বুঝি, কিন্তু শাস্ত্র অনুযায়ী আদিতে দেবী দুর্গার আরাধনা হতো বসন্তকালে। তাই বাসন্তী দেবী আসলে দেবী মা দুর্গারই আদি রূপ। শ্রী শ্রী চণ্ডী এবং মার্কেন্ডীয় পুরাণ অনুযায়ী ত্রেতা যুগে চিত্রবংশীয় রাজা সুরত ছিলেন অত্যন্ত শক্তিশালী শাসক, কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে এবং নিজের মন্ত্রীদের ষড়যন্ত্রে তিনি রাজ্য হারান। মনের দুঃখে বনে বিচরণ করার সময় তার দেখা হয় সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে। তারা দুজনেই মহর্ষি মেধার আশ্রমে আশ্রয় নেন। মহর্ষি মেধার উপদেশে রাজা সুরত এবং সমাধি বৈশ্য নদীর তীরে মা দুর্গার মাটির মূর্তি গড়ে কঠোর তপস্যা শুরু করেন। বসন্তকালে তারা এই পুজো করেছিলেন বলে এর নাম হয় বাসন্তী পুজো। কথিত আছে দেবীর আশীর্বাদেই রাজা সুরত তার হারানো রাজ্য ফিরে পান এবং বৈশ্য লাভ করেন পরম জ্ঞান। সেই থেকে মর্তে বাসন্তী পুজোর প্রচলন শুরু হয়। পুরাণ মতে বাসন্তী দেবী হলেন জগতের আদি শক্তি। তিনি বসন্তের সজীবতা ও সৃষ্টির প্রতীক। শারদীয়া দুর্গাপুজো যেখানে অকাল বোধন বা অশুভ শক্তির বিনাশের প্রতীক, সেখানে বাসন্তী পুজো হলো ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে জাগতিক সমৃদ্ধি এবং মানসিক শান্তি কামনার এক উৎসব। জ্যোতিষ মতে চৈত্র মাসে যখন সূর্য মীন রাশি থেকে মেষ রাশিতে গমন করে তখন প্রকৃতির এক বিশাল পরিবর্তন ঘটে। এই সময়টি শক্তির আরাধনার জন্য শ্রেষ্ঠ। বাসন্তী দেবীর পুজো করলে কুণ্ডলিতে অশুভ গ্রহের প্রভাব কমে যায়, মন ও শরীরের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে যাদের জীবনে মানসিক অস্থিরতা রয়েছে তাদের জন্য এই পুজো অত্যন্ত ফলদায়ক। এই বছর 2026 সালের বাসন্তী পুজো পড়েছে 25শে মার্চ বুধবার। দেবীর নৌকায় আগমন, ফল শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি, অর্থাৎ পৃথিবীতে সুবৃষ্টি হবে এবং ফলন ভালো হবে। তবে অতিবৃষ্টির কারণে বন্যার সম্ভাবনাও থাকে। বিজয়া দশমী পড়েছে 28শে মার্চ শনিবার। দেবীর গমন হবে ঘোটকে বা ঘোড়ায়। ফল ছত্রভঙ্গ। সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা, বিশৃঙ্খলা এবং যুদ্ধ বিগ্রহের আশঙ্কা থাকে। শাক্ত দর্শনে মা বাসন্তী হলেন ব্রহ্মাণ্ডের চালিকা শক্তি। তিনি যেমন অসুর বিনাশিনী তেমনি তিনি করুণাময়ী জননী। শক্তিবাদ অনুযায়ী বা শাক্তবাদ অনুযায়ী বসন্তকালে এই আরাধনা মানুষের ভেতরে তামসিক প্রবৃত্তি জয় করে সাত্ত্বিক ভাব জাগ্রত করতে সাহায্য করে। তাই আজও সেই প্রাচীন ঐতিহ্য ধরে চৈত্র মাসে পালিত হয় পবিত্র বাসন্তী পুজো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন জয় মা বাসন্তী।